সৌদি আরব আপনারা যদি ফ্রি ভিসায় আসেন, আপনাদের প্রত্যেক মাসে খরচ কেমন হবে? আজকের ভিডিওতে আমি এ টু জেড হাতে কলমে দেখিয়ে দেব। সৌদি আরবে একটা ফ্রি ভিসায় একজন লোক যদি আসে তাহলে তার প্রত্যেক মাসে কত রিয়াল খরচ আছে। আসুন আমরা আলোচনা শুরু করি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আমরা প্রথমত চলে যাব আমাদের আকামাতে। সৌদি আরবে দুই পদ্ধতির আকামা আছে। ভিসা অনেক ভিসা আছে, যেমন হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল মানে ঘরের কাজ, আপনার রেস্টুরেন্টের কাজ, মানে এই সবই আছে ভিসা। কিন্তু আপনি যদি ফ্রি ভিসায় আসেন তাহলে আপনার আকামার খরচ নির্ভর করবে আপনার কফিলের মুআসাসার উপর। মুআসাসাটা কি? মুআসাসা হলো, যারা সৌদি আরবে আছে তারাই বুঝবে মুআসাসাটা কি। মুআসাসা হলো একজন সৌদির আন্ডারে যদি 4 জন আমেল থাকে, মানে 4 জন লোক থাকে, তাহলে তার আকামার খরচ আসবে প্রত্যেক বছর 750 রিয়াল। এরপর মুআসাসার কিছু খরচ আছে, সব মিলিয়ে কত আসবে আলোচনা করব এখন। তো এটাই হলো মুআসাসা। এবার আসুন, যদি 4 জনের অধিক আমেল হয় সেটা হবে বড় মুআসাসা। আর বড় মুআসাসার আকামার খরচ প্রায় 9 থেকে 10 হাজার রিয়াল চলে আসে। বর্তমানে বেশিরভাগই সব ছোট মুআসাসা, যেহেতু আকামার খরচটা কম। তো আসুন আমরা শুরু করি, ছোট মুআসাসা থেকে শুরু করি। বড় মুআসাসাটা আমরা বাদ দিলাম। ছোট মুআসাসায় আকামার খরচ আসবে প্রত্যেক বছর আপনার 100 রিয়াল প্লাস 650 রিয়াল। তাহলে কত হলো? এখানে 750 রিয়াল শুধু আপনার আকামার খরচ। এবার আসুন, 4 জন আমেল, একজন সৌদি রাখতে হবে, মানে মুআসাসা এটার মধ্যে একজন সৌদি রাখতে হবে। সৌদি হয়তো 1000 রিয়ালও নিতে পারে, 2000 রিয়ালও নিতে পারে। তো এটা 4 জন আমেল ভাগ করে দিবে। ভাগ যদি করে দেয় তাহলে একজনের ভাগে পড়ে 250 রিয়াল। 750 প্লাস 250। এবার আসুন, এবার আপনার তামিন আছে, মানে আপনার ইন্স্যুরেন্স। এটা যদি না করেন তাহলে আকামা হবে না। ইন্স্যুরেন্স কত? 300 থেকে শুরু করে 500, 600, 700 রিয়ালও আসতে পারে। তো আমরা আপাতত 500 রিয়াল ধরবো ইন্স্যুরেন্স, 500 রিয়াল। এখন আসেন আপনার কফিলের প্রত্যেক মাসে ফয়দা, মানে আপনি প্রত্যেক মাসে অথবা বছরে দিতে হয়। তাহলে আমরা 1 বছরের ধরি, 1 বছরে কত আসে কফিলের ফয়দা। অনেক কফিল আছে 1 বছরের একসাথে নিয়ে যায়, কেউ 4000 নেয়, কেউ 5000 নেয়, কেউ 3600 নেয়। তো আমরা 4000 রিয়াল ধরবো, প্রত্যেক বছর কফিলকে দিতে হবে। কফিল হলো সৌদিকে দিতে হবে 4000 রিয়াল। এবার এটা হলো আমাদের প্রত্যেক বছর খরচ হবে। এই খরচটা আমাদের প্রত্যেক বছর একবার হবে, আর এই খরচটা আমরা এখন প্রত্যেক মাসে ভাগ দেব। এটা টোটাল হয় 5500 রিয়াল। আমরা যদি টোটাল ভাগ দেই 12 মাস, তাহলে আমাদের পরে 458 রিয়াল, মানে 460 রিয়াল। 460 রিয়াল এটা হলো আমার প্রত্যেক মাসে। এটা আমার ইনকাম থাকুক বা না থাকুক, অবশ্যই এটা লাগবে প্রত্যেক মাসে। এবার আসুন, আপনি ফ্রি ভিসায় থাকতে হলে আপনি বাসা ভাড়া করে থাকতে হবে, মানে আপনি নিজে রুম নিয়ে থাকতে হবে। রুম ভাড়া আসবে আপনার 200 থেকে 250 রিয়াল। তার সাথে যদি আপনি 30 রিয়াল ওয়াইফাই বিল অ্যাড করেন, যদি রুমে 4 থেকে 5 জন হয় তাহলে ওয়াইফাই বিল আসবে 50 থেকে 60 রিয়ালও চলে আসতে পারে। তো আমরা আপাতত 50 রিয়াল ওয়াইফাই বিল ধরি আর 200 রিয়াল রুম ভাড়া ধরি। তাহলে কত হলো আমাদের? 250 রিয়াল, 250 রিয়াল। এবার আসুন, প্রত্যেক দিন আপনার খরচ আছে, প্রত্যেক দিন। তো আমরা এটা মাসে হিসাব করব। প্রত্যেক মাসে যদি আপনার 300 রিয়াল হয় তাহলে খাওয়ার খরচটা, মানে ভাত যেটা খাবেন আপনার মেসে, ওটার খরচ হয়ে যাবে। সিঙ্গেল খান অথবা মেসে খান, 300 রিয়াল দিয়ে আপনার 1 মাসের খাওয়া হয়ে যাবে 300। এবার আসুন, 300-র পরে আপনার এক্সট্রা খরচ অবশ্যই আছে। যদি আপনি বাইরে ঘুরতে যান, একটা হোটেলে, আপনি অবশ্যই নাস্তা করতে হবে। আপনার মোবাইলে আপনি নেট রাখতে হবে, যেহেতু আপনার বাইরে কাজ করেন। এবার এই দেশে নেট কিনতে হলে আপনার সর্বনিম্ন 40 রিয়াল, সর্বোচ্চ 110 রিয়াল, 200 রিয়াল, 500 রিয়াল পর্যন্ত আছে। তো আমরা 50 রিয়াল নেট বিল ধরবো, 100 রিয়াল আমাদের হাত খরচ ধরবো। তাহলে কত হলো?
150 রিয়াল, 150 রিয়াল। এটা আমাদের খাওয়ার খরচ পর্যন্ত শেষ। এবার আসুন, আপনার যদি একটা গাড়ি থাকে, কারণ ফ্রি ভিসার প্রায় 80% মানুষের গাড়ি আছে, যারা বাইরে কাজ করে তারা গাড়ি দিয়ে বা আপনার আমাদের দেশে যে স্কুটারটা বলে ওইটা দিয়েই কাজে যায়। যদি আপনার একটা কার থাকে তাহলে প্রত্যেক দিন এভারেজ আপনার 10 থেকে 20 রিয়ালের তেল গাড়িতে রাখতে হবে। অথবা আপনি যদি একটা স্কুটার ইউজ করেন তাহলে 5 রিয়ালের তেল হলে একদিন অনায়াসে চলে যাবে। তো ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ওটা আপনার কাদের ক্ষেত্রে যাচ্ছেন, কাদের ইনকাম হচ্ছে, আপনি গাড়িতে তেল নিচ্ছেন, তো সেটা আমি বাদ দিলাম। এখন আপনি যদি সৌদি আরব থাকেন ফ্রি ভিসায়, আপনার ইনকাম থাকুক বা না থাকুক, এই টাকাগুলো আপনার প্রত্যেক মাসে খরচ আছে। তাহলে আমরা এখন হিসাব করব এখানে কত রিয়াল হয় প্রত্যেক মাসে। এখানে আছে 460 প্লাস 250 প্লাস 300 প্লাস 150। এবার যদি আমি টোটাল যোগ দেই তাহলে হবে 1160 এসআর, মানে 1160 রিয়াল প্রত্যেক মাসে আমার খরচ আছে এই দেশে। এটা সর্বনিম্ন। এবার যদি আপনি আপনার নাস্তার খরচ অথবা বাড়তি কোনো খরচ করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে এই টাকাটা আপনার প্রত্যেক মাসে খরচ হবেই যদি আপনি বাইরে কাজ করেন। এবার দেখেন, আপনার ইনকাম থাকুক বা না থাকুক আপনার এই টাকাটা খরচ আছে। কিছু মানুষ আছে বলবে আকামার খরচ 100 রিয়াল, মানে 100 রিয়াল দিয়ে আকামা হয়ে যায়, তারা হলো মুখ মাফি। কি বলবো আমি, ভিউ পাওয়ার জন্য 100 রিয়াল দিয়ে লিখে দেয় 100 রিয়াল দিয়ে আকামা হয়ে যায়। আরে ভাই, 100 রিয়াল দিয়ে যদি আকামা হয়, মুআসাসার খরচটা কে দিবে, তামিনের খরচটা কে দিবে, ইন্স্যুরেন্স মানে যে ইন্স্যুরেন্সটা আপনি করবেন ওই খরচটা কে দিবে, তারপরে মুক্তব আমেল, তারপরে আপনার মুক্তবের খরচ, এগুলো কে দিবে? সব মিলিয়ে আপনার প্রত্যেক বছর 2500 থেকে 3000 রিয়াল আকামার খরচ আছে শুধু একটা ছোট মুআসাসাতে। খরচটা থেকে একটা টাকা কেউ কমাতে পারবে না। যদি কমায় তাহলে সে হয়তো বাইরে নাস্তা করবে না, তার মোবাইলে নেট লাগবে না, 150 রিয়াল মাইনাস যাবে। 150 রিয়াল মাইনাস যাবে। কেন মাইনাস যাবে? কারণ সে কিপটামি করে চলতেছে, মানে এক নাস্তা করতেছে না, মোবাইলে বিল ঢুকাবে না। তো তাহলে তার 150 রিয়াল আমি মাইনাস দিলাম, তাহলে কত? 1000 রিয়াল খরচ আছে প্রত্যেক মাসে। 1000 রিয়াল বাংলাদেশের বর্তমানে 33,000 টাকা। 33,000 টাকা আপনার অবশ্যই আপনি প্রত্যেক মাসে ইনকাম করতেই হবে। এরপরে আপনার বাড়ির খরচ, এরপর আপনি দেশে যাবেন এক সময়ে, ওই জন্য আপনাকে কিছু জমাতে হবে টাকা। যদি না জমান তাহলে কিন্তু আপনি দেশে যেতে পারবেন না। দেশে গিয়েও আপনি মানুষ থেকে দেনা করতে হবে, দেনা করে আবার বিদেশে এসে ওই দেনাগুলো পরিশোধ করতে হবে। তো এটাই ছিল আজকে আমার সৌদি আরবের একটা মানুষের ফ্রি ভিসার মানুষের খরচ কত এই নিয়ে ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে এই ভিডিওটি। পরবর্তী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।